অনলাইনে বেশ কিছু ট্রানজিশন করার ক্ষেত্রে আমাদের কার্ডের প্রয়োজন হয়। সেটা হতে পারে যে কোনো গেমস, ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর বা ওয়েবসাইটে কোনো কিছু বাই করা বা পোস্ট করার জন্য ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন। আর ডুয়েল কারেন্সি কার্ড নিতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস পাসপোর্টের প্রয়োজন। কিন্তু এই সব কিছু ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কীভাবে একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন সেটি থাকছে এই ভিডিওতে। এই বিষয়ে আমি আগে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে কার্ড হিসেবে রিডটফেক কার্ডকে উল্লেখ করেছিলাম। কিন্তু আজ বলবো তেবাও কার্ড নিয়ে। রিডটফেক কার্ড র্যাঙ্কিংয়ে প্রথমে থাকলেও ভিন্ন কার্ড নিয়ে ভিডিও বানানোর বেশ কিছু কারণ এবং সুবিধা আছে, যে কারণে রিডটফেক কার্ডকে ইগনোর করে তেবাও কার্ডে শিফট হয়েছি। সুবিধা এবং কারণ ভিডিও শেষ অংশে বলবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই $2 থেকে $100 বোনাস সহ 60% ডিসকাউন্টে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কার্ড বাই করবেন সেটি দেখাই। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তেবাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটি লিঙ্ক থাকবে। আপনি সেখানে টাচ করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং নিচে ইনভাইটেশন কোড হিসেবে 877418 এই কোডটি এখানে অটোমেটিকভাবেই থাকবে যদি আপনি লিঙ্ক থেকে এখানে আসেন। এইগুলো সঠিকভাবে ফিল আপ করার পর ভেরিফিকেশন কোডের পাশে গেট কোডে টাচ করবেন। তাহলে আপনি এখানে যে জিমেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটি আপনি এখানে দিবেন এবং এটি টিক রেখে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। তাহলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এই সেম কাজটি আপনি প্লে স্টোর থেকে তেবাও অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনি এই কাজটি করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর প্রথমে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনাকে এখানে লগ ইন করতে বলছে। লগ ইনে টাচ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যদি লিঙ্ক থেকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিবেন এবং গেট কোডে টাচ করলে আপনার ইমেইলে একটি কোড যাবে। সেই কোডটি আপনি এখানে বসানোর পর এটি টিক দিয়ে লগ ইন করতে পারেন। অথবা আপনি যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনি নিজ থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। তো আপনার সামনে সেম আগের মতোই একটি ইন্টারফেস শো হবে। এখানে প্রথমে আপনার জিমেইল অ্যাড্রেসটি দিবেন, দেন এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং এখানে অবশ্যই ইনভাইটেশন কোড হিসেবে 877418 এটি আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি পরবর্তীতে কার্ড কেনার সময় ডিসকাউন্ট পেতে চান। এই ইমেইল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য গেট কোডে টাচ করে এটি সোয়াইপ করে দিলে আপনার এই ইমেইল অ্যাড্রেসে একটি কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। পরবর্তী স্টেপে এখানে আপনাকে 6 ডিজিটের সিকিউরিটি কোড সিলেক্ট করতে হবে। এখানে যে 6 ডিজিটের কোডটি আপনি দিবেন সেই কোডটি অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে যে কোনো ট্রানজ্যাকশন করার জন্য আপনার এই কোডের প্রয়োজন পড়বে। তো এখানে দুইটি সারি আছে। প্রথম সারিতে আপনি 6 ডিজিটের যে কোডটি দিবেন সেম কোডটি আপনি নিচের সারিতেও দিবেন। অ্যাট লাস্ট কনফার্ম করবেন। এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আমার ইনভাইটেশন কোড ব্যবহার করার জন্য আপনি এখানে বোনাস হিসেবে $2 থেকে $100 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্টের বোনাস পেতে পারেন। তো আমার এখানে $2 দিয়েছে, আপনি এর বেশিও পেতে পারেন, কিন্তু সর্বনিম্ন $2 বোনাস পাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই নাওতে টাচ করে আপনি এখান থেকে এই পেজে আসতে পারেন, অথবা প্রোফাইলে এসে কেওয়াইসিতে টাচ করলে আপনি এই পেজটি পেয়ে যাবেন। প্রথমে ইউএসএ ট্যাক্স রেসিডেন্স হিসেবে এখানে নো সিলেক্ট করবেন। এর নিচে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে, যেগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফিল আপ করবেন। এগুলো সঠিকভাবে ফিল আপ করার পর নেক্সটে টাচ করবেন। তো পরবর্তীভাবে আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্ট টাইপ এখানে টাচ করে আইডি কার্ড এটি সিলেক্ট করবেন। ডকুমেন্ট সাবমিট করার জন্য এখানে আরও কিছু অপশন আছে, আপনি চাইলে সেগুলোর মাধ্যমেও এখানে ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আপনি যেহেতু এনআইডি কার্ড সিলেক্ট করেছিলেন এর জন্য নিচের এই বক্স দুটিতে আপনাকে এনআইডি কার্ডের ছবি সাবমিট করতে হবে। প্রথম বক্সে আপনার এনআইডি কার্ডের সামনের পিকচারটি সাবমিট করতে হবে এবং দ্বিতীয় বক্সে আপনার এনআইডি কার্ডের পিছের পিকচারটি সাবমিট করতে হবে। তো এখানে টাচ করার পর আপনি সরাসরি পিকচার ক্যাপচার করে এখানে সাবমিট করতে পারেন, অথবা আপনার গ্যালারিতে যদি আগেই পিকচারগুলো থাকে তাহলে আপনি সেই পিকচারগুলো সিলেক্ট করে এখানে ইনপুট করতে পারেন। এই সেম প্রসেসটি রিপিট করে প্রথম বক্সে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের পিকচারটি আপলোড করবেন এবং দ্বিতীয় বক্সে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের পিকচারটি আপলোড করবেন। নিচের বক্সে ডকুমেন্ট নাম্বার হিসেবে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি দিবেন এবং ডকুমেন্ট এক্সপায়ারি ডেট হিসেবে এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না। ভ্যালিড ইনফিনিটি এটি টিক দিয়ে নেক্সট করবেন। পরবর্তী ধাপে আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে, তার জন্য এটি টিক দিয়ে স্টার্ট করবেন। এখানে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে, তাই কন্টিনিউ করবেন। আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে। আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করছেন তার ফেস এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার ফেসটি স্ক্যান করবে এবং এটি কমপ্লিট হওয়ার পর
বায়োমেট্রিক ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এখন আপনি কেওয়াইসিতে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে। খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে ভেরিফিকেশন হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আপনার এখানে একটি কার্ড অ্যাক্টিভ করা। আর কার্ড অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনার ডলারের প্রয়োজন পড়বে, তার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট টাচ করে আপনি এখানে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো এখানে দেখছেন ইউএসডিটি সিলেক্ট আছে, আর বাইন্যান্সের বিএনবি স্মার্ট চেইন যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটি আপনি কপি করে নিয়ে আপনি যে কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি এখানে ডলার ডিপোজিট করতে পারেন। এছাড়াও আপনার ফোনেই যদি বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে বাইন্যান্স পেতে টাচ করে আপনি কত অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতেছেন অ্যামাউন্টটি দিয়ে পরবর্তী প্রসেসগুলো কন্টিনিউ করে আপনি এখানে ইজিলি ডলার ডিপোজিট করে নিতে পারবেন। আর আপনি এখানে সর্বনিম্ন $8 ডিপোজিট করবেন, কারণ আপনাকে কার্ড বাই করার জন্য $8 প্রয়োজন পড়বে, যদিও এখানে $20 দিয়েছে। নতুন কার্ড অ্যাক্টিভ করার জন্য নিউ কার্ডে টাচ করবেন এবং এখানে আপনি ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুই ধরনের কার্ড নিতে পারবেন। তো আমরা যেহেতু ভার্চুয়াল কার্ড নিব এর জন্য দ্বিতীয়টিতে টাচ করব। তো এই পেজে দেখছেন আমাদের কার্ডের মূল্য আছে $20, কিন্তু আমি এটি ডিসকাউন্টে $8 নিয়ে দেখাবো। অ্যাপ্লাই ফ্রম ভার্চুয়াল কার্ড এখানে টাচ করে এই পেজে চলে আসবো। এখানে আমাদের সর্বপ্রথম আমাদের বিলিং অ্যাড্রেসটি সেট আপ করতে হবে। এর জন্য এখানে টাচ করব। এখানে আপনাকে আরও কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। প্রথমে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং সিটি, অ্যাড্রেস এবং পোস্টাল কোড দিতে হবে, যেগুলো আপনার এনআইডি কার্ডের পিসেই পেয়ে যাবেন। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এগুলো সাবমিট করবেন। অ্যাট লাস্ট কনফার্ম করলে আপনার বিলিং অ্যাড্রেস সেট আপ কমপ্লিট হয়ে যাবে। দেন এই পেজে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং প্রোমো কোড হিসেবে এখানে লিখতে হবে বিবঙ্গ। তাহলে আপনার $20 যে কার্ডটি আছে সেটি আপনি মাত্র $8 নিতে পারবেন, অর্থাৎ $12 ডিসকাউন্ট। এটি আপনি তখনই পাবেন যখন আপনি আমার ইনভাইটেশন কোড 877418 ওই কোডটি ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলবেন, প্লাস প্রোমো কোড হিসেবে বিবঙ্গ এখানে ব্যবহার করবেন। তাহলে আপনি কার্ডটি মাত্র $8 নিতে পারবেন। ফাইনালি পেজে টাচ করার পর আপনি 6 ডিজিটের যে সিকিউরিটি কোডটি সেট করেছিলেন সেটি এখানে দেওয়ার পর কনফার্ম করবেন এবং কিছু সময় প্রসেসিং নেবে এবং অবশেষে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পর কার্ডের ইনফরমেশনগুলো দেখার জন্য ম্যানেজমেন্টে চলে আসবেন। এখানে আপনার সিকিউরিটি কোডটি দেওয়ার পর কার্ড নাম্বার এবং সিভিভি এখানে চলে আসার পর এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পাবেন, যেগুলো আপনার অনলাইনে ট্রানজ্যাকশন করার জন্য প্রয়োজন পড়বে। এখন বলি কী কারণে আমি রিডরপে কার্ডকে বাদ দিয়ে তেবাও কার্ডকে ব্যবহার করা শুরু করেছি। এই দুই ধরনের কার্ড থেকে কিন্তু একই রকমের সুবিধা পাওয়া যায়। রিডরপেতে আপনি $5 বোনাস পাচ্ছিলেন, আর এখানে আপনি $2 থেকে $100 পর্যন্ত বোনাস পাবেন। আর রিডরপেতে কার্ড অ্যাক্টিভ করতে চাইলে আপনাকে $8 মতো খরচ করতে হবে, আর এখানে আপনি যদি ডিসকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনি এখানেও $8 কার্ডটি পাবেন। আর যদি ব্যবহারের কথা বলি তাহলে রিডরপে এবং তেবাও কার্ড এই দুইটি কার্ড আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে রিডরপের ডিক্লাইন চার্জে। আর তেবাওতে এখনো পর্যন্ত কোনো ডিক্লাইন চার্জ যুক্ত করা হয় নাই। ডিক্লাইন চার্জটা আরও ক্লিয়ার করে বলি, আপনি যখন রিডরপে কার্ডের ইনফরমেশন দিয়ে কোনো একটি অনলাইন ট্রানজ্যাকশন করতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে বা যে কোনো কারণে যদি ট্রানজ্যাকশনটি ক্যান্সেল হয় তাহলে ডিক্লাইন চার্জ হিসেবে 50 সেন্টের মতো কেটে নেবে, যা বাংলা টাকা 50 টাকা সামথিং। আর আপনার জিমেইলে পেমেন্ট প্রোফাইলে যখন আপনার কার্ডের ইনফরমেশনটি যুক্ত করে রাখবেন এবং ওই জিমেইল থেকে যদি পূর্বে কখনো কোনো ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কেনার জন্য চেষ্টা করে থাকেন তাহলে কিছুদিন পর পর সাবস্ক্রিপশনটি রিনিউ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে থাকে। ওই সকল ট্রানজ্যাকশনগুলো অফ করার জন্য আপনি যদি কার্ডটি ফ্রিজ বা অনলাইন ট্রানজ্যাকশনগুলো অফ করেও রাখেন তারপরেও আপনার ডিক্লাইন চার্জ কাটতে থাকে। আমার এই সমস্যার জন্য আমার রিডরপে অ্যাকাউন্টে অনেক ডলার নষ্ট করে ফেলেছি, যে কারণে আমি এখন রিডরপে অ্যাকাউন্টটি বাদ দিয়ে তেবাও কার্ডে শিফট হয়েছি। আর প্লাস পয়েন্ট হচ্ছে তেবাও কার্ডে কোনো ডিক্লাইন চার্জ নাই। আর সকলের উদ্দেশ্যে বলবো আপনি রিডরপে বা তেবাও কার্ড যে কার্ডটি ব্যবহার করেন না কেন এখানে অতিরিক্ত ডলার ডিপোজিট করে রাখবেন না, যেহেতু এগুলো ভার্চুয়াল কার্ড তাই যে কোনো মুহূর্তে এই সকল কার্ডগুলো ব্যান্ড হয়ে যেতে পারে। আপনি যখন এই কার্ডগুলোর মাধ্যমে কোনো ট্রানজ্যাকশন করবেন ওই ট্রানজ্যাকশনটি করার জন্য আপনার যত ডলারের প্রয়োজন পড়বে শুধুমাত্র সেই ডলারটি এখানে ডিপোজিট করে সেই ট্রানজ্যাকশনটি কমপ্লিট করবেন।